সাংবাদিক সম্মেলন করার জন্য তো আলাদা ব্যানার থাকে। 21 তারিখে নির্বাচনী তফসিল ঘোষণার পরে আজকে পর্যন্ত এবং 21 তারিখে আমি গোপালগঞ্জ আসছি। তো 21 তারিখে গোপালগঞ্জ আসার পরে থেকে এখন পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি। তো আশা করি আপনারা সাংবাদিকরা যেভাবে আপনাদের ক্যামেরা অন করে রেখেছেন এটা আসলে সত্যিই গুরুত্ব বহন করে। কারণ আপনাদের ক্যামেরা যদি বন্ধ থাকতো তাহলে অনেকেই কিন্তু অন্যায় করতে সুযোগ পেত, অনেকে খারাপ মানে আপনার আমাদের নির্বাচন যাতে নষ্ট হয় সেটা করতে সুযোগ পেত। কিন্তু যেহেতু আপনাদের ক্যামেরা অন ছিল, আমার মনে হয় সেই কারণে এবং প্রশাসনের নিরপেক্ষতার কারণে ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমরা খুব ভালো অবস্থানেই আছি। আমি খুব বেশি কথা বলবো না, আপনাদের সবাইকে বলবো যেহেতু আমি আপনাদের ভাই, আমি আপনাদের একেবারেই কাছের লোক। আপনারা উপজেলা নির্বাচন থেকে আজ পর্যন্ত আমাকে দেখেছেন, আমি কোনো অন্যায় কাজের সাথে নেই, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। তো সেই ভিত্তিতে এবং সেই দাবিতে আমি আপনাদের কাছে অনুরোধ করব নির্বাচনের দিন পর্যন্ত আপনাদের মোবাইল, আপনাদের ক্যামেরা যেন একেবারে সজাগ থাকে। যে জায়গা অন্যায় হবে সেই জায়গা অন্যায়ের প্রতিরোধ করা হবে, আপনারা সেই প্রতিরোধটা করবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যে আপনারা সবাই জানেন যে আমাদের নির্বাচন এখান থেকে কিন্তু আমার বাতিল হয়েছিল আমার মনোনয়নপত্র। এরপরে যখন মনোনয়নপত্র আমাদের ঢাকা থেকে আমাদের নির্বাচন কমিশন থেকে যখন আবার আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়, তখন আমি দেখেছি সত্যি কথা যে আমার ফোন, আমার ফেসবুকে আমার মনে হচ্ছিল যে একটা ঈদের আনন্দ পাচ্ছে লোকজন। তো আমি সেইরকম যখনই আমি এলাকায় ঢুকছি তখন থেকে মানুষের ভিতরে অনেক আমি দেখেছি যে তারা স্বতঃস্ফূর্তভাবেই ইনশাল্লাহ আশা করতেছে যে তারা মানে স্বতঃস্ফূর্তভাবেই তারা আছে আমাদের সাথে। আমি আসলে এখন পর্যন্ত দেখিনি, মানে এরকম কোনো আশঙ্কাও আমার মনে হচ্ছে না। আমরা গতকালকে আমাদের সবাই ছিল ডিসি সাহেবের অফিসে, আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা ছিল, আমাদের পুলিশ বাহিনীর কর্মকর্তারা ছিল, সব বাহিনীর কর্মকর্তারা এখানে ছিল। তো ওনারাও বলেছেন যে গোয়েন্দা বাহিনীর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আমাদের গোপালগঞ্জে খারাপ কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো পূর্বাভাস ওনারা পান নাই।